একটা পাহাড় আর একটা সমুদ্র আর একটা জীবন। ভাই যদি বেশি কষ্ট লাগে ছায়ার মধ্যে শুয়ে একটু রেস্ট নেবেন 5 মিনিট, আবার এনার্জি। এই যে সুন্দর প্রকৃতি, একটু পর একটা করে দল আসতেছে ঘুরে দেখার জন্য, পাহাড়ের উপর থেকে সমতল ভূমির সৌন্দর্য কিরকম হয় সেটা উপভোগ করার জন্য। আমরা পাহাড় থেকে নেমে যেতেছি, আর মনে হইতেছে কিছু একটা পেছনে ফেলায় যেতেছি। ফেলায় তো যাইতেছি অবশ্যই, কিছু সময় ফেলায় যেতেছি। ওই তো দূরে দেখা যেতেছে মাতামুহুরী নদী, ওই নদীর কোনো একটা পাশে আমাদের রিসোর্ট। সব মিলে অসাধারণ একটা জার্নি ছিল আমাদের, যেটা আসলে কেউ যদি না আসে এখানে রিয়েলাইজ করতে পারবে না কখনো। কষ্টের মাঝেই প্রকৃত সুখ। পাহাড়ে উঠবেন আপনি কষ্ট মনে হবে, যখন নামবেন আপনি যে পাহাড়ে উঠছিলেন আপনি মনেই থাকবে না, মনে হবে অনন্তকাল ওখানে থেকে যাবে। এই যে গরুর গলায় ঘন্টা বাঁধলো কে? গরুর গলায় ঘন্টা বাঁধলো কে? গরুর গলায় ঘন্টা বাঁধলো কে? আর সব সময় অবশ্যই লাঠি ইউজ করবেন, না হলে এই যে এরকম। আমি কিন্তু খুবই রিস্কের মধ্যে তোমাদের সিকিউরিটি বাস্তবে দিলাম। তো অলওয়েজ ট্রাই টু ইউজ লাঠি অথবা বাঁশ। গরুর বাছুরগুলো কিন্তু খুবই কিউট হয়, এই যে পাহাড়ি গরু। আচ্ছা, প্রচুর পরিমাণে গরু কিন্তু তারা পাহাড়ে নিয়ে যেতেছে, কারণ এরা এখানেই খায়। জোস। অনেক ক্ষেত্রে শুনেছি যে গরুগুলো আসলে ছেড়ে দেওয়া থাকে। হ্যাঁ, ঘাসের তো অভাব নেই। এই যে এই ঘন্টাগুলো বাঁধার ঘটনাটা বলি। হ্যাঁ হ্যাঁ, শিওর। এরা হচ্ছে গরুটা ছেড়ে দিয়ে রাখে, গরু কোথায় চলে যায় এরা কেউ আসলে জানে না। আচ্ছা, তো এই ঘন্টাটা থাকলে এই জঙ্গলের মধ্যে কোথায় গরু আছে বোঝা যায়। গরু যে ঘন্টাটা শব্দ হয় এরা ওইটার আওয়াজে। খুব দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস জানলাম ভাই। হ্যাঁ অবশ্যই। ওঠার সময় কষ্ট হলেও পড়ে যাওয়ার রিস্কটা আমার কাছে মনে হয় একটু কম। তো নামার সময় হ্যাঁ, পড়ে যাওয়ার রিস্কটা খুব বেশি। মনে হবে যে নামতেইছি, কিন্তু একবার যদি আপনি স্লিপ কাটেন তাহলে হইতে পারে আপনার এটা লাস্ট ট্র্যাকিং। সো বি সেফ, বি কেয়ারফুল। যান ভাই যান।
হ্যালো, এই যে পাহাড় দেখতে যাইতেছে গরু, প্রতিদিন পাহাড়ের চূড়ায় নিয়ে যান, কষ্ট কেমন? অভ্যাস হয়ে গেছে না? বেচা শেষ। তোমার নাম কি? তোমরা কোন ধর্মের অনুসারী? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম। হ্যাঁ। মানে আমরা যেই চূড়াটা উঠছিলাম ওখানে তো দেখলাম যে বৌদ্ধদের মন্দির। হ্যাঁ। তো ওখানে তোমাদের কি পূজা হয় ওখানে, বা তোমাদের রীতিনীতিগুলা কি? বছরে 2 বার হয় ওখানে হ্যাঁ। অনুষ্ঠান হয়? হ্যাঁ। কি ধরনের অনুষ্ঠান ওখানে, মানে তোমরা কিভাবে আয়োজন করো এটা? বিভিন্ন ওই টাকা পয়সা দিতে পারে, তারপরে কিছু কিছু দিতে পারে উঠে। ভাই আপনি যে উঠলেন, পাহাড়ের নাম কি? হ্যাঁ ভাই, পাহাড়ের নাম কি? নাম মনে নাই তো ভাই। মারান্তং। কতক্ষণ লাগছে আপনার উঠতে? আমার উঠতে 55 মিনিট সময় লাগছিল। আমার পরে যারা দুজন উঠছে প্রায় 10 মিনিট পর উঠছে, তাদের প্রায় 1 ঘন্টা 5 মিনিটের মতো লাগছে। তবে সবার পক্ষে এরকম সম্ভব হবে না। আমার ধারণা গড়ে 1.5 ঘন্টা সময় লাগবে। স্ট্যামিনা কে কীভাবে উঠবে সেরকম ডিপেন্ড করবে। আমি রেস্ট না নেওয়ার চেষ্টা করছি, কারণ আমার মনে হয়েছে রেস্ট নিলে আমি আর উঠতে পারবো না, ডিমোটিভেটেড হয়ে যাব, সো আমি উঠে গেছি। যা দেখি 55 মিনিট আমার কভার হয়ে গেছে। নামার ক্ষেত্রে ওঠার পর কিছুক্ষণ থাকার পর আমার মনেই হয় না যে আমি এত কষ্ট করে উঠছি। নামার ক্ষেত্রে মনে হচ্ছে যে নামাটাই এখন কষ্ট মনে হচ্ছে। জানি না দুপুর টাইম দেখে কিনা অথবা ক্লান্ত হয়ে গেছে এই জন্য কিনা। আর নামার সময় 30 থেকে 35 মিনিট লাগবে। আমাদের আর একটু বাকি আছে, তো আমার ধারণা 35 থেকে মিনিট লাগবে আমার, তাই হয়ে যাবে। ভাই একটু ধরবেন? এই জিনিসটা নাকি মোবাইল না রাখলে মিস করবো। আমার পাহাড়ে ওইটা মনে হলো যে মানে যারা বৃদ্ধ আছে এই লাঠিতে বর করে চলে, ওটা যে কতটা হেল্পফুল সেটা এখন আমি ফিল করতেছি। আচ্ছা, সেজন্য আমার খুব ভালো লাগতেছে। আর এই অনুভূতিটা আসছে আমার পাহাড়ে ওঠার ফলে। আর আমি যে লাঠিতে স্টে করতেছি এটা আমাকে অনেক হেল্প করতেছে, যার জন্য আমার এরকম অনুভূতিটা হবে। এই যে পাহাড়ের চূড়া থেকে আমরা নেমে যাইতেছি, এই জন্যই আসলে সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন যে আসলে আমি জানি যে পাহাড়ের চেয়ে নদীর দামটাই বেশি, কিন্তু আমি তারপরেও নদীর বদলে পাহাড়টা কিনতে চাই, কারণ এখানে আমি ঠকতে চাই। বিদায়, থ্যাংক ইউ সো মাচ।